हाई फ्रेंड्स गुड आफ्टरनून केमन आछो सबाई आशा करब खूब भालो आछो सुस्थ आछो आमिओ भालो आछि। नतून दिने नतून आरो एकटी भिडियोते तोमादेर सकलके जानाई अनेक स्वागत अनेक भालोबासा। जे जेखाने आछो ईश्वरेर काछे कामना करब सकले जेन खूब भालो थाको सुस्थ थाको। तो चलो आज के तोमादेरके निये नतून आरो एकटी भिडियो शुरू करे दिलाम। तो आमी दुपुरबेला तो रान्ना बान्ना शुरू करे दिएछि देखे बुझेई गेछो। और आमी माछ भाजछि कालके जे इलिश माछ छिलो सेटाई आमी रान्ना करछि। जारा आमार प्रत्येक दिन भिडियो देखो तारा बुझेई गेछो যে কালকে বেশি করে মাছ রেখেছিল, অল্প একটু রান্না করেছিলাম আর কিছুটা ফ্রিজে রাখা ছিল, সেই মাছটাই এখন আমি রান্না করব। তো একে একে সব মাছগুলো আমি ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো ইলিশ মাছের টেস্ট কিন্তু খুবই সুন্দর, কিন্তু প্রচুর পরিমাণে মাছে কাটা থাকে, সেই জন্য ভালো লাগে না। আমার বরমশাই তো ইলিশ মাছ পাতেই নেয় না, আমার ছেলেটাও খেতে চায় না, একটু অর্ধেক বেছে বেছে দিই তাই খায়। আমারও কেন জানি না এখন আর ভালো লাগে না, এত কাটা মানে ধৈর্য ধরে খাওয়ার আর মানে ধৈর্যটা থাকে না। তো যাই হোক মাছটা ভাজা হয়ে গেছে, আজকেও রান্না করছি বেগুন দিয়ে, কারণ কালকে ইলিশ মাছ বেগুন দিয়ে রান্না করে খুব টেস্ট পেয়েছে, মানে ঠাকুমা খুবই ভালো খেয়েছে, সেই জন্য বললো আজকেও বেগুন দিয়ে রান্না করো, দেখবে ভালো লাগবে। সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছিলো। আর ইলিশ মাছ রান্না করতে কিন্তু একদম সময় লাগে না, মানে কোনো মশলা ছাড়াই ইলিশ মাছের টেস্ট। আমি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, দেওয়ার পরে দেখো এবার বেগুনগুলো ঝোলটা ফুটে যাওয়ার পরেই আমি বেগুন দিলাম, এর ভিতরে আলু দিয়েছি আজকে অল্প একটু। আলু না দিলে না মানে বেগুন তো সবাই খায় না, যেমন মা খায় না, মায়ের হাত চুলকায়, আমার বরমশাই খায় না, ওর গলা চুলকায়, আর আমিও খুব একটা বেগুন ভালো খাই না। ঠাকুমা আর আমার শ্বশুরমশাই বেগুন খুবই ভালো খায়। তো যাই হোক ওই আমাদের জন্য আলুটাই রয়েছে। আর এই যে দেখতে পেয়েছো মাছটা এত তাড়াতাড়ি রান্না করা হয়ে যায়, মানে খুব কম খাটনিতেই বলতে পারো। আর ইলিশ মাছ খুব একটা বেশি ভাজাও লাগে না, কোনো রকম এপিট ওপিট হয়ে গেলেই মাছটা মানে হয়ে যায় ভাজা। বেশি ভাজলে আর কি ইলিশ মাছের টেস্ট থাকে না, কিন্তু আমি ওই হালকা হালকা ভাজা মাছ খেতে পারি না, আমার মাছটা আবার একটু কড়া করেই ভাজি। তো যাই হোক এখন এদের সাথে থাকতে থাকতে আমি শিখে গেছি কাঁচা কাঁচা মাছ খেতে। আর এই দেখো এখন রান্না করছি কচু শাক, মানে কচু শাকটা দেখে তোমাদেরকে হয়তো মানে ভালো লাগবে না, এটা হচ্ছে কালো কচু, ওই যে মানে মাঠে বা রাস্তার আশেপাশে যে কালো কচুগুলো হয় সেই কচুগুলো। মা বললো আজকে কালো কচু খেতে ইচ্ছে করছে, কালো কচু কেটে নিয়ে আসি। আর এই কচুগুলোনের লতি তো প্রচুর পরিমাণে গলা ধরে, মানে একবার তুলে আমি খেতে পারিনি, তেল মশলা দিয়ে রান্না করে ফেলে দিতে হয়েছিল, গলা ধরেছিল। তাই ভাবলাম কচুটাতেও হয়তো গলা ধরতে পারে, সেই জন্য ভালো করে সিদ্ধ করে জল ফেলে দিয়ে আর কি ভালো করে আর কি মানে একদম একটুকু জল থাকবে না এমনভাবেই রান্না করব। কচুটাই কিন্তু সত্যি গলা ধরেনি, লতিতে যেই পরিমাণে গলা ধরেছিল কচুতে একদম গলা ধরেনি। আর কচুটা দেখতে কিন্তু অত একটা ভালো লাগছে না, মানে রাস্তার কালো কচু বুঝতেই পারছো একদম কালো কালো লাগছে, এর মধ্যে কিন্তু আমি হলুদ দিয়েছি, তবু একটু হলুদ হলুদ হয়নি। আমার ছেলে তো একদম মানে ডাইরেক্ট এসে যখন দেখছে আমি এই কচুটা রান্না করছি, ও তো বলেই দিয়েছে এ মনে হচ্ছে যেন কাদা রান্না করছো, কালো কাদা। আমি কিন্তু খাবো না, আমার পাতে একদম দেবে না, আমার ছেলে তো বলা হয়েই গেছে। কিন্তু এই যে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করছি আজকে এই কালো কচুটা, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তোমরা যদি কেউ আমাদের মতন ভেবে থাকো যে রাস্তার ওই যে পাশে কালো কচুগুলো খাবে, খেতে ইচ্ছে করছে, গলা ধরবে বলে সেই ভয়তে খাচ্ছ না, তোমরা খেয়ে দেখতে পারো। আমরা খেয়েছি, সেই জন্যই আমি বলছি গলা কিন্তু একদম ধরেনি, খুব বেশি পরিমাণে লঙ্কাও দিইনি, বেশি লঙ্কা দিলে মানে কি বলবো ঝালেতে কোনো কিছু টেস্ট ভালো পাওয়া যায় না, সেই জন্য আর কি বেশি ঝাল দিইনি। তাও দেখলাম যে না মোটামুটি ঠিক আছে, গলা ঠলা আর ধরেনি। তো আজকে এটাই রান্না করলাম ইলিশ মাছ বেগুন দিয়ে, আর রান্না হচ্ছে এই যে কালো কচু ইলিশ মাছের মাথা দিয়ে। তো আজকে দারুণ খাওয়া দাওয়া হয়েছিল। এই দেখো কচু শাকটা দেখেছো একদম ভালো করে টানিয়ে নিয়েছি, একদম একটুও পরিমাণে মানে জল ছিল না তলায়, তো ভালো করে টানিয়ে আস্তে করে গ্যাস দিয়ে ভালো করে টানিয়ে টানিয়ে নিয়েছিলাম। তো চলো আজকে ভিডিওটা এতটুকু, কেমন লাগলো জানিও কিন্তু। আর দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ভিডিওর সাথে, সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো, কালকে কিন্তু আবার ভিডিও